বাংলাদেশের এক যুবককে ভালোবেসে অবৈধ পথে বাংলাদেশে ঢুকেছিল হাওড়ার 18 বছর বয়সী এক তরুণী। এরপর সীমান্তে বিজিবি তাকে আটক করে। ঠাঁই হয় বাংলাদেশের সংশোধনাগারে। সেখানে 2 বছর কারাবাস শেষ করে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় এই ভারতীয় যুবতীকে। প্রেমের খেসারত দিতে গিয়ে তিনি বলেন তিনি ভুল করেছেন। প্রেম করে বাংলাদেশে যে ছেলের কাছে গিয়ে তিনি ধরা পড়েছেন, কারাবাস হওয়ার পর সে কোনোদিন একটি বাড়ির জন্য তার খোঁজ নেয়নি, তাকে ভুলে গিয়েছে। বাংলাদেশের ছেলেকে ভালোবেসে জীবন থেকে 2 বছর ঝরে গেল। তার মতো বিশ্বাস করে এই ভুল যেন আর কোনো মেয়ে না করে। আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে। ভুল করার আগে যেন 10 বার ভাব। জানা যায় বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল যুবতীর। ওই ছেলের পিসির বাড়ি হাওড়াতে, তাদের বাড়ির পাশে। বাংলাদেশের যুবক প্রতিশ্রুতি দিয়েছিল যুবতীকে বিয়ে করবে এবং বিয়ের পর নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি দেবে। তারপর যুবতী ওই ছেলের সাথে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসে 2022 সালের 23 অক্টোবর। বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার হবার সময় ধরা পড়ে যায় বিজেপির হাতে। তাকে পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি। আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 বছরের জেল হয় তরুণীর। এরপর 23টি মাস সে ছিল ঝিনাইদহ কারাগারে। মুক্তি পেয়ে দর্শনার সীমান্ত দিয়ে তরুণীকে বিএসএফের হাতে তুলে দেয়। এদিন যুবতীকে তার বাবা মায়ের কাছে ফেরত দিতে পেরে খুশি হয়েছে বাংলাদেশ পুলিশ তথা বিজিবিও। আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি, এটা অনেক আনন্দের একটা বিষয়। আর আমরা সরকারের, ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার, দুই সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে। এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি। আর যেহেতু আমরা ফেরত দিতে পেরেছি, তার পরিবারের কাছে ফেরত গিয়েছে, এজন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট। অন্য দেশে বন্দী হওয়া মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা কৃতজ্ঞতা জানান বাংলাদেশের পুলিশ প্রশাসনের প্রতি। কৃতজ্ঞ রইলাম আমরা ওদের কাছে। ওনারা যদি না হেল্প করতে, আজও হয়তো আমার মেয়েকে আমি ফিরে পেতাম না। প্রায় 2 বছর পর মেয়েকে কাছে পেয়ে আবেগে ভেসে গেলেন বাবা মা। সন্তানের সাথে পিতামাতার এই মিলন দেখে চোখের পাতায় এদিন ভিজে ওঠে উপস্থিত সকলেরই। নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।